ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার কোনো বান্দা তওবা করে ঈমান আনে নেক আমল করে, তখনই আমি তার পিছনের জীবনের সব গুনাহগুলিকে আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেই। নেকি দ্বারা বদলায় দেয় কে? আর একটু জোরে বলেন কে? তওবার দ্বারা আল্লাহ গুনাহকে নেকি বানায় কে? গুনাহকে নেকি বানায় কে? গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার কারণে সাগর পরিমাণ নেকি হয়ে যায়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তওবার কারণে নেকিও পাহাড় পরিমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। হাসরের ময়দানে তওবাকারী তার আমলনামায় কোনো গুনাহ পাবে না। শুধু গুনাহ পাবে না এমন না, বরং গুনাহ মোচন করার পর ওই খালি জায়গাটা আর আল্লাহ খালি রাখে না। যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি আল্লাহর তরফ থেকে আল্লাহ দায়িত্ব দিয়া দেয়। হাসরের মাঠে তওবাকারী আমলনামা দেইকা চিনবে না, কইব মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে, এটা আমার আমলনামা না, অন্য কারো আমলনামা আমার কাছে ভুলে দিয়া দিছি গো আল্লাহ। আল্লাহ কইব কেন তোমার এমন মনে হয়? আল্লাহ এমন কিছু আমল দেখা যায় যেগুলো আমি করি নাই। আল্লাহ পাক কইব বান্দা খাটি দিলে তওবা করেছিল, ওই যে ওয়াজ মাহফিলে বইসা দিলে আমি আল্লাহর কাছে তুমি কাঁদছিলা, আমি আল্লাহ তখন তোমার তওবা কবুল কইরা ওই গুনাহগুলিরে মুইসা দিয়া খালি জায়গাটা আবার আমার তরফ থেকে নেকি দিয়া দিছি। আমি আল্লাহর তরফ থেকে নেকি দিয়া পাল্টা দিছি। এর জন্যই রে ভাই, তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কারণ গুনাহ শুধু থাকে না এমন না, বরং নেকি তার অনেক গুণ বাইরা যায়। এর জন্যই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, এটা তুমি কেমন কথা বলছো? তুমি বলে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, নবীর পরেই হলো তোমার স্থান। কেমন করে আমি ওমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়ে যায়? কেমনে হয়? দলিল কি? সিদ্দিক আকবর বলেন, দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। তাহলে ওমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা আমার চেয়ে অনেক বেশি গুনাহ হয়েছে, অতএব ইসলাম গ্রহণ করার পর গুনাহ যেহেতু তোমার আগে বেশি ছিল, ইসলাম গ্রহণের পর এই পরিমাণ নেকিও তো হয়ে গেছে। এই কথা বলতে হযরত সিদ্দিক আকবর নীরব হয়ে গেলেন, হযরত ওমর নীরব হয়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, তুমি তো আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়ে দিয়েছো, এখন আমি কি বলবো? আমার তো কোনো ভাষা নাই, আমার তো কোনো কথা নাই। তবে আমি এত সহজ সরল মানুষ, আমি এত কথা বুঝি না। ভাই আবু বকর, একটা কাম করো, যদি আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি উমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিব, তুমি শুধু তোমার জীবনের সব নেকি লাগবে না, আমাকে শুধু এক রাত
নেকি দিয়া দাও। সিদ্দিক আকবর বলে ভাই কোন রাতের কথা তুমি বলছো? এমনি ফারুক আজম কয় সেই রাত হলো আমার মাজার নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছিলা, 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার কাছে কান লাগায় দাঁড়ায়ছিলা, কখন জানি আমার মায়ের নবী তোমাকে এসে ডাক দেয়। 40টা রাত তুমি ঘুমাও নাই, অবশেষে আমার মায়ের নবী তোমার ওই রাতে এসে ডাক দিলেন। নবীকে নিয়ে তুমি রওনা দিলা, গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করবা নবীকে নিয়া। অথচ সেই গাড়, সেই গুহাটা অনেক উঁচু পাহাড়ের উপর। সেই পাহাড়টা তুমি নিজে আমার নবীরে বাইতে দাও নাই। আমার নবী পাহাড় বাইলে নবীর কষ্ট হবে, এজন্য নিজের পিঠের মধ্যে আমার নবীর তুমি তুলছিলা, তুইলা নবীরে কান্দে লইয়া এত উঁচু পাহাড়টা বায়া বায়া তুমি সেই গুহার কাছে পৌঁছো। আজও যারা মক্কা মদিনা যান জিয়ারার জন্য আপনার গাড়ি সুর দেখানো হয়, বাঙালি এমন খুব কম পাওয়া যায় যে ওইখানে যা উঠে। এখন তো রাস্তা করে দেওয়া হয়েছে, এরপর ওটা সম্ভব হয় না, ভয় লাগে, ক্লান্ত হয়ে যায় শরীর। অথচ নবীর যুগে তো এমন কোন রাস্তা ছিল না, শুধু বড় বড় পাথর বেশি গুহার মধ্যে উঠতে কত। ফারুক আজম বলতেছে, ভাই আবু বকর, আমি এত কিছু বুঝি না, আমার জীবনের নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে আমাকে শুধু হিজরতের রাতের নেকিটা দিয়ে দিবা। আমার মায়ের নবীরে তুমি কান্দে লইয়া সেই গুহার মধ্যে তুমি যায় উঠছো পাহাড় বায়া বায়া, এরপরে সেই গুহায় তুমি আগে যায় ঢুকছো, নবীর আগে ঢুকতে দাও নাই। তুমি বলছো নবী গো আপনি এখানে দাঁড়ান গো নবী, আপনি আগে ঢুকবেন না, আমি আগে ঢুকে দেখি ভিতরটা নিরাপদ কিনা। যদি ভিতরটা নিরাপদ না হয় আমার ক্ষতি হয়ে যাক, উম্মতের এত ক্ষতি হবে না। কিন্তু যদি নবী গো কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আর যদি আপনার কোনো ক্ষতি হয় তাহলে আমরা সেই ক্ষতি পূরণ আর পাবো না। ওগো মায়ার নবী আপনি গুহার কিনারায় দাঁড়ান, আমি আগে যায় ঢুকি। সিদ্দিকে আকবর আগে তিনি গুহার ভিতরে যায় ঢুকলেন, ঢুকে ছোট ছোট গর্ত, যেই গর্ত থেকে সাপ বের হওয়ার সম্ভাবনা রয়েছে, সবগুলি গর্তের মুখ তিনি পাগড়ি সিরা গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় সিদ্দিকে আকবরের কাছে ছিল না, ওই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখলেন। যদি গর্তে কোনো সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দেখতে আমার মৃত্যু হয়ে যাক, তবু আমার বাজার নবীর যেন কোনো ক্ষতি না হয়। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে আমার ওই নবীর খতম নবুয়ত শান আর মান কাদিয়ানীরা ডাকাতি করতে চায়, আর আমি আর আপনি আঙ্গুল চুইসে শুধু টিভির পর্দায় দেখি। নবীর সামনে মুখ দেখানো যাবে না। কাদিয়ানী আন্দোলন আমার নবীর শান মান রক্ষার আন্দোলন, ঠিক কিনা জোরে বলেন? উলামায়ে কেরামের ডাকে সংসদে আইন পাশ করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। যদি এই জায়গা থেকে আপনাদের কানে আলেমদের ডাক আসে রাজপথে নামতে, নবীর সামনে সুপারিশের দাবি উঠাইতে, কারা কারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, সিদ্দিক আকবর কি পরিমাণ ইশক আর ভালোবাসা আমার নবীর প্রতি ছিল। আল্লাহু আকবার জোরে কর। নিজের জীবন যায় তবু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়।
পা দিয়ে আটকায় দিলেন। এরপরে মায়ার নবীর ডাক দিলেন, নবী গো ভিতরে আসুন, ভিতরে আসুন। আমার মায়ার নবীর ডাক দিয়ে ভিতরে ঢুকাইলেন। ঢুকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় ক্লান্ত গো নবী, আপনি আমার উরুতে মাথা রেখে ঘুমান। বলুন তো আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, ক্লান্ত কে বেশি? যিনি পাহাড় বাইয়া একজনরে কান্দে নিয়ে পাহাড় বায়া বায়া উঠছে ইনি বেশি ক্লান্ত, না যিনি কান্দের মধ্যে সোয়ার ছিলেন ইনি ক্লান্ত? না না, যিনি বায়া বায়া উঠছে ইনি বেশি ক্লান্ত, ঠিক না? 40টা রাত যিনি ঘুমায় নাই, ঘুমের প্রয়োজনটা কার বেশি ছিল? সিদ্দিক আকবরের বেশি ঘুমের প্রয়োজন ছিল, কারণ এক রাতের অপেক্ষায় 40 রাত ঘুমান নাই। সুবহানাল্লাহ। ওই অবস্থা আমার ভাইরা বন্ধুরা, আমার মায়ার নবীর গুহার ভিতরে ঢুকাইয়া সিদ্দিক আকবর বলেন, মায়ার নবী গো আপনি আমার উরুতে ঘুমান। মায়ার নবী ও সিদ্দিক আকবর উরুতে ঘুমায় গেলেন। ওই অবস্থায় যেই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছিলেন, এই গর্তের ভিতরেই ছিল রে ভাই একটা বিষাক্ত সাপ। যেই সাপটা আজকে 1 বছর যাবত আমার মায়ার নবীরে দেখার জন্য খেজুর বাগান থেকে এই গুহায় আইসে বসা ছিল। খেজুর বাগানে বসবাস করতো এই সাপ। 2 ইহুদি পণ্ডিত একদিন ওই খেজুর বাগানে ওই গাছের কাছে আলোচনা করে। একজনে কয়, এই যে দেখো একটা গর্ত দেখা যায়, ওই গর্তের মধ্যে আখিরি নবী হিজরতের দিন 3 দিন অবস্থান করবে। এই খবর সাপে শুনছে, শুই না সাপ তার বাসস্থান পরিবর্তন করে আমার আপনার নবীকে এক নজরে দেখার জন্য ওই গুহায় আজকে 1 বছর ধরে অপেক্ষায়। আজকে সেই দিন আসলো আমার নবীর নুরানি চেহারা দেখার, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সাপে বের হতে পারে না। সাপে কই, মালিক তোমার দি হাবিবরে দেখার জন্য আমি 1 বছর যাবতই করতে অপেক্ষা, তোমার আবু বকর আমাকে বের হতে দেয় না। ও মালিক, আমি ইচ্ছা করে সুবলটা দিলাম না, কারণ আমি যদি আমার মায়ার নবীর চেহারা না দেখে আমি সাপ কলিজা ফেটে মারা যাব। বাধ্য হয়ে সাপ সিদ্দিক আকবরের পায়ে কামড় দিল। বিষের যন্ত্রণা সিদ্দিক আকবর ছটফট ছটফট করেন, দাঁত কিরমিরি খায় রইছেন। এরপরও সিদ্দিক বডি নড়াচড়া করেন না। বডিটা যদি নড়াচড়া করি তাহলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমার নবী আমার উরুতে ঘুমাইছেন, একটা বিষাক্ত সাপের বিষ কামড় দিয়া হজম করে রাখা কতটা কষ্টকর, কতটা কষ্টকর। নড়াচড়া করতেছেন না, কারণ আমার মায়ার নবী আমার উরুতে ঘুমাইছেন। আমি যদি নড়াচড়া করি আমার নবীর ঘুম ভেঙে যাবে। কিরিমিরি খায়া দাঁতে কিরিমিরি খায়া দাঁতে কামড় দিয়ে বিষ হজম করেন। চেহারাটা কালো হয়ে গেছে সিদ্দিক আকবরের। মায়ার নবীর চেহারার মধ্যে সিদ্দিক আকবরের চোখের পানির ফোঁটা পড়ছে। বিষাক্ত সাপের যন্ত্রণায় চোখ দিয়া পানি ঝরে। 1 ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো। মায়ার নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম ভেঙে দেখেন সিদ্দিকের চেহারা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু বকর, ঘটনা কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় মারছে। আল্লাহর নবী বলতেছেন, সাপে বের হয়ে আস, তুই আমার আবু বকরের পায়ে কেন কামড় দিলি? আল্লাহর পক্ষ থেকে সাপে, আল্লাহ তোমার বন্ধুর সাথে একটু কথা বলতে চাই, জবান দিবানি। আল্লাহ সাপের জবান আল্লাহ খুলে দিছে। তখন সাপ বিস্তারিত বইলা দিছে, নবী গো আমি ইচ্ছা করে কামড় দেই নাই গো নবী, আমি আপনাকে দেখার জন্য আজকে 1 বছর অপেক্ষায় বাধ্য হয়ে আমি কাপড় দিছি যেন পাটা সরায়। এরপরে আমি আপনাকে নয়ন জোড়ায় দেখছি। আল্লাহ নবী পবিত্র লব মোবারক সিদ্দিক আকবরের পায়ে লাগাই দিলেন। সাথে সাথে বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। সিদ্দিক আকবর বলতেছে, আবু বকর
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে এত বড় কুরবানি, এতগুলা কুরবানি। ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, আমাকে শুধু ওই এক রাতের নেকি তুমি দিয়ে দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এইবার সিদ্দিক আকবর বলেন, ভাইয়া ওমর, এক রাতের নেকি তুমি চাইতেছো, কিন্তু ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে আমার আমি তো নিজেই জানি না। বদলা বদলি যে করবো আগের তো আমার জানা দরকার, বোঝা দরকার, আমার তো একটু জানতে হবে ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। তুমি জানোনি? হযরত ওমর কয়, আমার জানা লাগবে না, আমারে দিয়া দাও। হযরত আবু বকর সিদ্দিক কয়, তাহলে ঠকবো না, জিতবো, একটু বোঝা তো দরকার, চলো নবীর কাছে যাই। আল্লাহু আকবার। চলো আল্লাহ নবীর কাছে যাই, যাই একটু জিজ্ঞেস করি ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, কি ব্যাপার? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। আল্লাহ নবী বলে, কেমনে? বলে, নবী গো, ওমর আমাকে প্রস্তাব দিয়েছে, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমি আমার জীবনের সব নেকি না, শুধুমাত্র এক রাতের নেকি ওমরকে দিয়ে দেব। আল্লাহর নবী বলেন, সেটা কোন রাত? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহর নবী তখন বলেন, আবু বকর, আমি কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ আমি কোন কথা বলবো আর তোমরা কে খুশি হবা আর কে নারাজ হওয়া, দুজন তো আমার মায়ার নবীর বন্ধু, দুজন হলেন আমার নবীর কলিজা, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। আমার নবী এত ঘনিষ্ঠ দুই বন্ধু, আজও নবী সেই দুই বন্ধুকে নিয়া মদিনার রওজায় আথারে দুই বন্ধুরে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। এক বন্ধু নবীর এক পাশে আর এক বন্ধু নবীর আরেক পাশে, দুই বন্ধুকে নিয়ে আমার নবী শুয়ে রইছেন। নবী কারে খুশি করবেন আর কারে নারাজ করবেন? আল্লাহ নবী বলে, আবু বকর, বদলা বদলি করবা কি করবা না, আমি নবী কোন মত দিব না, সেটা তোমাদের ইচ্ছা। তবে যেই রাতের ফজিলতের কথা তুমি জানতে চেয়েছো, এটা বলতে পারি। সিদ্দিক আকবর কয়, নবী গো, এটা কইলে হইব। আল্লাহর নবী কয়, আবু বকর, তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ।
কথা বলতে সিদ্দিক আকবর চোখের পানি মুছেন আর কোন নবী গো আমি তো নিজেও জানি না। হযরত ওমরকে বলতেছেন ভাই ওমর শুনছো তো, তাহলে বদলানো যাবে না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুমি যদি আমি আল্লাহরে খুশি করো, যেখানে বইসা যেই সময়ে বইসা রাত হোক দিন হোক রে বান্দা, আমি আল্লাহ চাই না তুমি আমার কাছে গুনাহ নিয়ে হাজির হও। আমি তোমারে বড় মায়া করে বানাইছি, জাহান্নামের আগুনে জ্বালাতে আমি আল্লাহ তোমারে চাই না। যারা আমি নিজের হাতে বানাইছি তারে জাহান্নামের আগুনে জ্বালাবো, এটা আমি আল্লাহর মন চায় না। আমি চাই তোমরা সবাই জান্নাতি হয়ে যাও। অতএব শয়তানে গুনাহ করায় ফেলছি, ধোঁকায় ফেলায় ফেলছি, হয়ে গেছে তোমার 60 বছর, হয়ে গেছে 40 বছর, হয়ে গেছে 70 বছর। নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেই সময়টাতে যেই অবস্থায় তুমি থাকো, দিলটা নরম হয়েছে, একবার শুধু আমি আল্লাহর দিলে দিলে তুমি কো মালিক, আর তোমার নারাজ করবো না। কোন দিন মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই দিনও তো বন্ধুর সাথে কথা কইলাম, হাসি মুখে একসাথে চললাম, আজ সে কবরে। রাতের বেলা আলোচনা কইরা বাড়িতে গেলাম, ফজরে পরে শুনি বন্ধু কবরে, বন্ধু মারা গেছে। অতএব কখন কোন টাইমে কার সামনে মালাকুল মউত আসে কেউ জানি না রে ভাই। অতএব এখনই টাইম, এখনই টাইম, এই মুহূর্তে আমার আপনার টাইম হলো তওবা করার। যদি বলি আল্লাহ আর তোমারে নারাজ করবো না, এখান থেকে এই কথাটা বইলা উঠতে দেরি, আল্লাহ আমার আপনার নাম ওলির খাতায় লিখতে দেরি হবে না। এই রাতে যদি মরণ হয়, নিশ্চিত আল্লাহর তৈরি জান্নাতের মেহমান, নিশ্চিত মেহমান। পয়সাও খরচ হলো না, কারো হাত ধরতে হলো না, কাউরে শুনাইতেও হলো না। রমজান আসতেছে আমাকে এই সবকটা দেওয়ার জন্য। আল্লাহ কয় বান্দা যখনই তুমি নিজের এইভাবে প্রস্তুত করে নিবা রমজানটা পাইয়া, না আমি অন্ধকারও দরজা বন্ধ করো, পানি এখন পান করবো না, আমার আল্লাহ দেখতেছে। আর এই সবকটা যখন তুমি দিদে লালন করবা বাকি 11টা মাস, হালাল জিনিস থেকে আমি রমজানে বিরত ছিলাম আল্লাহর ভয়ে, তাহলে হারাম কাজ আমি কেমনে করি? কেউ না দেখলেও দেখেন তো আমার আল্লাহ রব্বুল আলামিন কয় হাসরের মাঠে এই রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব। as-sawmu li wa ana ajzi bihi wa fi riwayatin ujza bihi। অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ কয় আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার, আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। যদি আল্লাহ নিজে আমার হয়ে যান তাহলে আল্লাহ আমারে জান্নাত দেও এই কথা আর বলা লাগবে? আল্লাহই যদি আমার হয়ে যান তাহলে আল্লাহ যা বানাইছে সব তো আমারই হয়ে গেল, সব আমার হয়ে গেল। এজন্য আল্লাহকে বান্দা রোজাটা রাখে শুধু আমার জন্য, রোজাটা রাখে শুধু আমার জন্য, মানুষকে দেখানোর, মানুষের সামনে রোজাদার সাজার বহু সুযোগ ছিল তার। এমনও কিছু মানুষ আছে দেখবেন রমজান মাসও এরকম চার দোকানে কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে রাখে আর ভিতরে ডুবকে গিয়ে খাইলায়। রাখছে মুসলমান না, হিন্দু অমুসলিম, এরা কি করবে? এরা তো রোজা রাখে না, এরা যেন একটু খায়। মুসলমান হিন্দুর বেশ বেরকে ঢুকে দুনিয়া থাকতেই যে তুমি তোমার হিন্দু বানাই নিছো, তো মরণের সময় তো এইভাবেই যাইবা, ঠিক না? তুমি তো নিজের ইচ্ছা করে হিন্দু বানাই নিছো, যেটা হিন্দুর খাওয়ার জন্য একটা সুযোগ দেওয়া হয়েছিল, তুমি নিজের হিন্দু বানায়া এখানে যে খাইলা, তাহলে তুমি নিজের থেকেই নিজের হিন্দু বানায় নিছো, তো মরণ আর কেমনে হবে? মরণে হালত তো এমনি হবে। এজন্য আল্লাহ কয় না, প্রকৃত রোজাদার কেউ না দেখলো আমি আল্লাহ দেখি, এই চিন্তা করে প্রচন্ড তৃষ্ণার ভিতরও সে পানি পান করে না, দরজা বন্ধ করে সুযোগ ছিল, মানুষের চোখে ফাঁকি দিয়ে সুযোগ ছিল, এরপরও শুধু আমি আল্লাহর ডরে পান করে না। অতএব রোজা শুধু আমার জন্য, আর রোজার পুরস্কারও আমি আল্লাহ নিজে।
আমার যুবক ভাইয়েরা, এই কথাটা আমরা নিয়ত করতে পারি না যে বাকি জীবনে যদি এক দুইটা রোজা কখনো ছুটছেও, সামনে রোজা যদি আল্লাহ আমাদেরকে পাওয়ায় দেয়, একটা রোজাও ছাড়বো না, আর একটা তারাবির নামাজও আমরা ছাড়বো না। খতমে তারাবি পড়বো। রমজান মাস কোরআন নাজিলের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আর খতমে তারাবি পড়বো। প্রতিটা মসজিদে খতমে তারাবির আয়োজন হবে। আপনাদের মসজিদে খতমে তারাবির আয়োজন আছে তো? কেন হবে না? কি আপনারা খতমে তারাবির আয়োজন করতে রাজি আছেন? হুজুর আছেন, ইমাম সাহেব হুজুর আছেন, ইমাম সাহেব হুজুরের সামনে এখানে যারা আছেন, খতমে তারাবির আয়োজন কারা করতে রাজি? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো। দেখেন, আমরা কিন্তু দিনের বেলা অনেকে কোরআন পড়তে জানি না। রমজান দামি হয়েছে কোরআনের কারণে। শুধু কোরআন নাজিল হয়েছে রমজানে, এজন্য রমজান দামি হয়েছে, যাতে করে আমরা কোরআনের কদর করি। দিনের বেলাও আমি কোরআন তেলাওয়াত পারি না বিদায় পড়লাম না, আর রাতও আমার গেল তেলাওয়াত ছাড়া। কেমন হইল আমার রমজান? এজন্য আল্লাহর দোহাই, আপনারা যদিও নতুন মসজিদ, খতমে তারাবির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা কোরআন সহি শুদ্ধ করে পড়তে পারি, আমরা রমজানে একবার না দুইটা তিনটা করে খতম দেওয়ার চেষ্টা করব। যারা পারি না, রমজানে সহি শুদ্ধ করে শিখবার কোর্স যেখানেই আছে এখানেই যাইয়া চেষ্টা করব। কারণ মনে রাখবেন, রমজান দামি রমজান মাসের কারণে না, রমজান মাসটা দামি আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।